দিন বলা হয় একটা মানুষের মানে সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবন পরিচালনার যে একটা সিস্টেম আছে এটাকে দিন বলে। অতএব এই দিনটা হক দিনও হতে পারে, বাতিল দিনও হতে পারে, আসমান থেকে নাজিল করা দিনও হতে পারে, অথবা মানুষের বানানো দিনও হতে পারে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কার মুশরিকরা আবেদন করছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের মূর্তির 6 মাস ইবাদত করেন আর আমরা সবাই মিলে বাকি 6 মাস আপনার রবের ইবাদত করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল কাফিরুন নাজিল হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করছো আমি তার ইবাদত করব না। হ্যাঁ, এরকম করতে করতে সর্বশেষ আয়াত বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই যে কাফেরদের দিন, মক্কার মুশরিকদের দিনটা কি? ওই যে তারা মূর্তি পূজা করে অথবা নিজেদের মন গড়া বানানো যেই সিস্টেমে তারা জীবন নিজেদেরকে চালাইতেছে, সমাজ চালাইতেছে, ওটাকে আল্লাহ তাআলা বলতেছেন ওটা তোমাদের দিন, তোমাদের দিন ওটা নিয়ে থাকো আর আমি আমার দিন নিয়ে থাকো। তার মানে কি বুঝে? এই আয়াত দ্বারা স্পষ্ট না যে হক দিনকেও দিন বলে, বাতিল দিনকেও দিন বলে। ফেরাউন তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ফাকালা ফিরআউন, ফেরাউন বলল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, ওরে খাইছি আমি আজকে। আক্তুল মুসা, মুসাকে আমি মেরেই ফেলবো আজকে। কেন, কি সমস্যা? ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, ফেরাউন জাতিকে বলতেছে, আখাফু, আমি ভয় পাইতেছি, আইয়ুবাদদিলা, বাদ্দালা ইউবাদদিলু তাবদিল, পরিবর্তন করে ফেলা, আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের দিনটাকে মুসা পরিবর্তন করে ফেলবে, আমার খুব ভয় হইতেছে। অতএব আমি চাই এই মিশরবাসী তোমরা যে দিনের উপরে আসো এটা যেন মুসা পরিবর্তন করতে না পারে, অত বড় মাইরা পালামো, তাহলে আর পরিবর্তন করতে পারবে না। তাহলে মিশরের ভূমি, মিশরের জনগণের জন্য কি দিনটা ছিল যেই দিনটা মুসা পরিবর্তন করে ফেলবে, এই ভয়টা ফেরাউন করতেছে। অর্থাৎ ফেরাউনের কিছু বানানো কিছু সিস্টেম, কিছু পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে মিশরবাসীরা চলত। হয়তো ফেরাউনের সবটা মানত, অথবা সবটা না মানলেও তাদের মতো করে আর কি জীবনযাপন করত। অতএব মিশরবাসীদের যে নিজস্ব চলাফেরা সিস্টেম, এটাকে মুসা দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে আল্লাহর মতো করে বানিয়ে ফেলবে। এই হলো মানে মিশরবাসীদের দিন বদলিয়ে ফেলা। বুঝতেছেন দিন কাকে বলে? হ্যাঁ, অতএব আবার দিন হলো ধরেন আসমান থেকে নাজিল হইছে, আল্লাহ তাআলা কি করছেন? কথার কথায় ইহুদিয়ত, এটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করছেন। শেষ নবীর আগমন করছে, ইহুদিয়ত বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালামের দিন সঠিক ছিল, আসমানি দিন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, ঈসাই দিন বাতিল, তাই না? বাতিল হয়ে গেছে। অতএব কোনো ধর্ম যদি আগে ছিল ঠিক, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসার কারণে ওটা বাতিল হয়েছে। ওটাও দিন, ওটা যেরকম দিন আল্লাহর পক্ষ থেকে আসা এক সময় ঠিক ছিল, ওটাই হক ছিল। হ্যাঁ, ইহুদি একটা সময় হক ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এটা নাকচ করে দিছে। আবার নাসরানিয়াত এটা এক সময় হক ছিল, আল্লাহ তাআলা ওটাকে বাদ করে দিয়েছেন। কিন্তু ওটা দিন, আসমান থেকে নাজিল হওয়া দিন, দিন অথবা মানুষের বানানো, কাফের ফেরাউনের বানানো ওটা দিন, নমরুদের বানানো দিন, হিন্দুদের বানানো কৃষ্টি কালচার এটাকেও দিন বলে। কথা বুঝে আসলো নি? বৌদ্ধদের কিছু সিস্টেম এটাও দিন। অতএব কোনো দিন আসমান থেকে নাজিল হইলেও যেরকম দিন, আসমান থেকে নাজিল হওয়ার পরে মানসুখ হয়ে গেলে, বাতিল হয়ে যাওয়ার পরেও যেরকম দিন, এটাকে দিন বলে। অথবা না আসমান থেকে নাজিল হয় নাই কিন্তু নিজেদের বানানো সিস্টেম, এটাও দিন। এটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর ফেরাউনের ব্যাপারে ওই যে মুসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্রের সেই আয়াত, অতএব এটা দিন। এখন এই দিনটা
পৃথিবীর মানুষ দিন হিসাবে মানলেও দিন, দিন হিসাবে কথার কথা মানে না, তাও দিন, কথার কথা। হিন্দুদের যেই দিন আছে এটা এখন পৃথিবীর মানুষ মোটামুটি জেনে ফেলছে এটা দিন, কথা বুঝে আসছে না, দিন। কিন্তু এরকম কোনো দিন থাকতে পারে কিন্তু মানুষ জানে না একটা দিন হিসাবে পরিচিতি লাভ করছে, কিন্তু এরকম সিস্টেমে বহু মানুষ এই সিস্টেমটাকে মানে এবং এই সিস্টেমের উপরে জীবন চালায়, ওটাও দিন। আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি অনেকক্ষণ যাবৎ যে দিন কাকে বলে, মানে হক দিনকেও দিন বলে, বাতিল দিনকেও দিন বলে। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন সেই দিন দিয়া যেই দিনটা আল্লাহর কাছে পছন্দ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক দিন আছে, আসমান থেকে নাজিল করা, এদিকে আসমান থেকে নাজিল করা দিন, অথবা মানুষের এমনি বানানো দিন। ফেরাউনেরটা নিজের বানানো না, নমরুদেরটা নিজেদের বানানো ছিল না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কাফের মুশরিক ছিল এদের বানানো কিছু সমাজ পরিচালনার কিছু সিস্টেম ছিল না, ওটাও দিন। কিন্তু আল্লাহ তাআলার কাছে সব দিন আল্লাহর কাছে পছন্দ না, একমাত্র ইসলাম দিনটাই আল্লাহর কাছে পছন্দ। এবং বলতেছে একমাত্র আল্লাহর দেওয়া দিন, এটা মানলেই একজন মানুষের ভিতরে শান্তি আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া ভিন্ন কোনো সিস্টেমকে দিন হিসাবে তালাশ করে, মানে ওটা দিন। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্যটাকে দিন শান্তির আশায় খোঁজে, ফালাই ইউকবালা মিনহু, কবিলা ইয়াকবালু, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে যে তালাশ করবে আর থেকে এটা কবুল করা, ওই দিন কবুল করা হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আলাদ দীনি কুল্লি মানে সকল অন্য যত ধর্ম আছে সকল ধর্মের উপর দিন ইসলামটাকে জয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছেন রসুল বানাইয়া, রসুল হিসাবে হেদায়াত দিয়া, দিনে হক দিয়া অন্য সকল ধর্মের উপরে ইসলামটাকে জয় করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় থাকতে ইসলাম যে আসলে কি সমস্ত নাসারাদের উপরে জয়লাভ করছে না, রোম পারস্যদের উপর জয়লাভ করছে না, এবং মদিনা থেকে বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাজির ইহুদিদেরকে খাইবার, মদিনা থেকে খাইবারে পাঠিয়ে দিয়েছে। খাইবার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদম সিরিয়ার দিকে পাঠিয়ে দিয়েছে। অতএব অন্য সকল ধর্মের উপর ইসলামটা জয় হয়েছে না। অতএব হক দিনকেও দিন বলে, বাতিল দিনকেও কি বলে। আমি যেই কথাটা বুঝাতে চাই ওটার মধ্যে এখন আমি যাইনি, এটা আগে বুঝেন যে এটা দিন, একটা সিস্টেম। দিন মানে কি জীবন পরিচালনার যে কোনো একটা সিস্টেম, এটাকে দিন বলে। অতএব এটা ওদিকে বলে না ইসলামী তাহজিব, তামাদ্দুন, ইসলামিক কালচারাল, এইগুলো হলো এটা আল্লাহর কাছে পছন্দ নেই। ইসলামিক কালচারালটা, ইসলামী তাহজিবটা, তামাদ্দুনটা, আদর্শটা, অতএব যেটা ইসলামে নাই ওটা দিন নাম আছে কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, তার থেকে কবুল করা হবে না। তাহলে আসমান থেকে নাজিল হইলেও দিন, আবার মনসুখ হইলেও দিন। হক দিন তো দিন, যেটা আল্লাহ তাআলা এখনও যেটা বহাল তবিয়তে রাখছেন, এটা কিয়ামত পর্যন্ত চলবে, এটাও দিন। অতএব যে গণতন্ত্র যে সিস্টেম আছে, গণতন্ত্র একটা নাম, এটাকে আদ-দেমোক্রেটিয়া দিন। গণতন্ত্র অধিকাংশ মানুষের রায় যেই দিকে, ওটা পৃথিবীর মানুষ মানবে, মানার জন্য তৈরি আছে। যে এত মানুষ যেদিকে আছে ওই দিকে আছে। গণতন্ত্র এটা একটা দিন, এটা একটা ধর্ম। একই সাথে একজন মুসলমান, আপনি বলেন যে একই সাথে একজন মুসলমান, কথার কথা মুসলিম ইহুদি হতে পারে একসাথে। এই লোকটা মুসলিম ইহুদি হতে পারে, এই লোকটা মুসলিম নাসার হতে পারে, এই লোকটা মুসলিম হিন্দু। আচ্ছা ঠিক আছে, এটা তো হইতে পারে না। তো ধরেন এই লোকটা ইহুদি খ্রিস্টান,
মানে মুসলমানদের সাথে গেল না আর কি, ওই দিক দিয়ে দিলাম আর কি। এই লোকটা হলো হিন্দু খ্রিস্টান হবে। ঠিক তেমনিভাবে যে কেউ যদি গণতন্ত্র নিজের জীবনে ধারণ করে, তাহলে একই সাথে সে মুসলিম আবার গণতন্ত্রী, এটা হতে পারে। ইহুদি খ্রিস্টান এক ব্যক্তি হইতে পারে না, হিন্দু খ্রিস্টান হতে পারে না, ইহুদি বৌদ্ধ এটা হতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মুসলমান মুসলিম গণতন্ত্রী, মুসলিম ইহুদি যেরকম হইতে পারে না, মুসলিম খ্রিস্টান হতে পারে না, মুসলিম বৌদ্ধ হতে পারে না। একজন মুসলিম একই সাথে সে মুসলিম ও গণতন্ত্রী, একজন মুসলিম আবার সমাজবাদী, সমাজতান্ত্রিক, আবার একজন মুসলিম আবার সে কমিউনিজম হতে পারে। গণতন্ত্রটা এখন কিছু মুসলমান, মানে অনেক মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গরা গণতন্ত্রটা ধরার কারণে অনেক মানুষ গণতন্ত্রটাকে ইসলামী গণতন্ত্র বানাইতে চায়। মানে বলে যে এটা তো গণতন্ত্র ঠিক আছে, কিন্তু আমগোড়া ইসলাম। আরে ভাই, গণতন্ত্র ইসলাম হবে। কেউ যদি বলে যে ভাই এটা হলো ইসলামী পায়খানা, একটা পায়খানাকে প্লেটে রাখছে, রেখে আরেকটা প্লেট দিয়ে ঢাকছে, দেখে বলতেছে ভাই এটাই ইসলামী পায়খানা। পায়খানা আদৌ কি কখনো কি ইসলামী হতে পারে? অথবা একটা মদের বোতলের ভিতরে মদ রেখে এটা সিল লাগাইলো, ওগুলো হইলো অনইসলামিক মদ, আর এটা হলো ইসলামী মদ হবে? আরে ভাই বুঝেন না কেন? বুঝতেছেন? সুদের ব্যাপারে বললো, এটা হইলো মানে মদ এটা কখনো কি ইসলামী লেভেল লাগাইলো, নাম দিলেও কি ইসলামী হবে বলেন? সুদ, কথার কথা এটা ইসলামী সুদ ভাই, ইসলামী ব্যাংক থেকে দেওয়া হয়, অতএব এটা ইসলামী হবে। এটা তো ইসলাম ও মুসলমানদের সাথে কত বড় গাদ্দারি, যে একটা যেই ব্যাংক সুদের লেনাদেনা দেয়, সুদের লেনাদেনা কেমন জানেন? আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? এমন এক জঘন্য অপরাধকে বলতেছে ইসলামী ব্যাংক। যেই প্রতিষ্ঠান সুদ দেয় নেয়, ওই আপনাদেরকে বিশ্বাস হয় না যে ইসলামী ব্যাংক সুদ দেয়? আল্লাহ রাফা ইসলামী ব্যাংক আরও আছে না, সুদ দেয় নেয়। অতএব যেটার ভিতরে সুদ দেয় নেয়, আরে এই কথা আমি সবার সামনে বলতে পারবো ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত আমার জীবনে বইলে আসতেছি, এখন আপনাদেরকে বলতেছি এই হকটা বুঝে। হ্যাঁ বলেন, সুদ কখনো ইসলামী হবে? এখন বলে দিল এটা তো আমরা একটা প্রতিষ্ঠান খুলছি, এটা আমরা যা দিব সব ইসলাম। সুদ ইসলামী হবে? মদ ইসলামী হবে? এটা জিনা, এটা ইসলামী জিনা হবে? গণতন্ত্র কাফেরদের বানানো সিস্টেম, যেই সিস্টেম দ্বারা একটা মানুষ ক্ষমতায় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের নীতি ও আদর্শের বাহিরে গিয়ে একটা সিস্টেম, যেটার দ্বারা মানুষ ক্ষমতায় যায়। অতএব কাফেরদের বানানো সিস্টেম এটা এখন ইসলামী হয়ে গেছে। কেন? অনেক টুপি মাথার দেওয়ান্নাওয়ালা ব্যক্তিরা কইছে এটা ইসলামী। অতএব কোনো মক্কা শরীফের ইমামও যদি কয় এটা হলো ইসলামী সুদ, হবে? এটা ইসলামী মদ, হবে? এটা ইসলামী পায়খানা পেশাব, হবে? এরকম যেরকম এগুলো হয় না, এই গণতন্ত্রটা ইসলামী গণতন্ত্র কখনোই হবে না। এই জিনিসটা আমগো বুঝতে একটু অনেক সমস্যা। আমি আবার বলতেছি, কেন সমস্যা জানেন? আমগো হুজুরে গণতন্ত্র করে, ইমাম সাহেবে গণতন্ত্র করে, পীর সাহেবে গণতন্ত্র করে, আল্লামারা গণতন্ত্র করে। এখন আমি কোথায় যাব? একদম কোথায় যাবেন? একদম সিম্পল ব্যাপার, কোথায় যাওয়ানোর দরকার নাই। এটা কাফেরদের বানানো, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা করা যাবে না। এখন অনেকের দিলের ভিতরে খুব দৌড়াদৌড়ি করতেছে, কি রে আপনি সাইবুল হাদিস আল্লামা আজিজুল হক সব গণতন্ত্র করছে, হোসেন মোহাম্মদ মাদানি করছে, হাফিজ হুজুর করছে, এই দলিল দিয়ে আমার কিন্তু মাইরা পালানোর এক সুযোগ হয়েছে। আমি কখনো বলি নাই ওনারা কুফুরি করছে। এইখানের জবাবটা কি হবে? হাফিজ হুজুর রহমতুল্লাহ 1995 সালে গণতন্ত্রের আদলে রাজনীতি করা শুরু করছেন। উনি বলছিলেন আমি তওবার রাজনীতি করা শুরু করলাম। আমি যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো প্রত্যাখ্যান, এটাকে নাকচ করার জন্য কোরআনও আনবো, হাদিসও আনবো, আরও অনেক আমল আনবো। সব দলিল না, সব দলিল এই কথাটা মনে রাখবেন। কি বলতেছিলাম যেন?
হাফিজ হুজুর রহমতুল্লাহ যখন ইলেকশন শুরু করছেন, দেখছেন বাংলাদেশের মানুষ 95% মুসলমান। এখন এই সিস্টেমে আছে, আর এরশাদ কত মুসলমানই খালেদাই তখন যার ক্ষমতা ছিল এরশাদ করছে, ভাই তুই আমার একটা চান্স দে, আমার খুব শখ, আল্লাহ তাআলা সবগুলো বিধান আমি বাংলার জমিনে বাস্তবায়ন করে দেখাম, তুই আমাকে একবার চান্স দে, একটা সুযোগ দে। তখন বলছে, এটা তো আমি নিষেধ, এটাকে আমি হারাম জানি, এটাকে আমি কখনোই ভালো মনে করি না, তবে তোর মাধ্যমে যদি তুই যদি একটু সিস্টেম একটা সুযোগ দেস, আমি এমনি যাই ইসলামটাকে কায়েম করে না। এই যে সিস্টেম মোতাবেক কাজ করছে, গাদ্দাররা ওনাকে এই কাজ করতে দিছে। ওনার হাফিজ হুজুর রহমতুল্লাহ ভোরের বাক্স সব বুড়িগঙ্গা নদীতে ফেলেছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ এরশাদ চাচ্চু টাক মাথা হেরে বদদুয়া দিছে, তুই কখনোই এইবারের পরে আর কোনো দিন তুই ক্ষমতায় যেতে পারবি না, এমন বদদুয়া দিছে, আর কোনো দিন যাইতেও পারে না। দুইটা থাকবে লাগিয়ে দেন, আরে বুঝো না, আরে ফোলা কোনো দিন, হ্যাঁ মরণের আগ পর্যন্ত মেহনত করছে, পারে না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে যদি আরে ভাই এটা একটু লাগাইতে আছে, এটা কি সাউন্ডের কিছু হইল? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই হ্যাঁ যে মেহনতটা করছে, এইটা একটা কেবল সিস্টেম পাইতো, আসলেই হাকিকতান বাংলাদেশে ইসলামী রাষ্ট্রটা কায়েম করে ফেলে নিয়ত আছে। এমনকি আরও ব্যক্তিদের নিয়ত আছে, ক্ষমতায় গেলে কি করে ফেলবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবেন, কিন্তু কাফেররা কখনোই দিবে না। কাফেররা ধরবে, ওই মিয়া আমগো স্টাইলে আমগো নুন খাইয়া আমগো নমিশন পাইয়া আপনারা ক্ষমতায় অহন কহন আমগো সিস্টেম মানেন না, কারণ আপনি করে ফ্রিডম। 1949 সন ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড, মিশর ক্ষমতায় গেছে গণতন্ত্রীয় ধারায়, একদম মাইরা বুলডোজার দিয়ে মারছে, কামান দিয়ে পাড়ায় মারছে মুসলমানদের। এবং মুসলিমরা আল্লাহ তাআলার বিধান কায়েম করবে, এই আন্দোলন একজন কর্মী ছিল সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে 1965 সনে ফাঁসি দেওয়া হয়। কেন? উনি আল্লাহ তাআলার বিধান কায়েম করতে চাইছে। ক্ষমতায় গেছে কাফেরদের স্টাইলে যায়া, এটা হচ্ছে কি জানেন, এটা হলো ইজতিহাদি কথা। যারা উসুল পড়ছেন, উসুলের ভিতরে একটা মাসালা আছে, ইজতিহাদ করে যদি কোনো মাসালা বের করে, তাহলে সে যদি ভুলও করে 100 সওয়াব, আর যদি ঠিক হয় তাহলে ডবল সওয়াব। আমাদের এই সমস্ত আকাবির উম্মত ভাবছেন আমরা এভাবে যদি মেহনত করি তাহলে ক্ষমতায় যাব, গিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, এই ভাবনাই ছিলেন। ভাবনা করতে করতে সব আকাবির মরে গেছে। কিন্তু পারছে, ওই ইজতিহাদ করছে, ইজতিহাদ 100 সওয়াব পাইয়া গেছে, সুবহানাল্লাহ, পাইয়া মরে গেছে। আর আমরা এই সমস্ত আকাবির উম্মতের আমল দ্বারা স্পষ্ট হয়ে গেছে। এরকম সিস্টেম এত বড় বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পারেন না, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পারেন না, শাইখুল হাদিস মুফতি আমিনী সাহেবের মতো মহান বলিষ্ঠ কণ্ঠের অধিকারীরাই পারেন না। অতএব আমগো মতো দুর্বল আবদুল্লাহরা এগুলোর লোকের টক্কর দিয়ে কোনো দিন পারবো না। আবার এটা তো হইল কি কাফেরদের বানানো সিস্টেম। আর যদি এটা সহি তরিকায় হইতো তাহলে তো সওয়াব মিলতো। আর ওনারা বুজুর্গ মানুষ, অনেক বড় আলেম, ইজতিহাদ করছেন, এই সিস্টেমে গেলে হয়তো ওগরে ধোকা দিয়ে দিতে পারি, 100 সওয়াব পাইবেন। আর আমাদের কাছে যাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এটার দ্বারা কখনোই সম্ভব না, হ্যাঁ কি ইজতিহাদ করছে, হ্যাঁ তাহলে তো কোনো সওয়াবই পাইব না, হ্যাঁ বরং উল্টা কাফেরদের নীতি চর্চা করার কারণে গুনাহ হবে তার। যাদের কাছে সারা বিশ্বে, এমনকি জর্দানে, সোমালিয়ায় সব জায়গায় গণতন্ত্রের আন্দাজে কাজ করছে, সবার মাইরা বুধ বানিয়ে দিছে। মুসলিম ব্রাদারহুডকে মারছে। হেফাজতে 2013 সালে 13 দফা ইসলামের একটা বিষয়, এটা ক্ষমতা সরকারের কাছে গেছে, এই 13 দফা বাস্তবায়ন করেন। আপনারা মুসলমান, সবাই 90% মুসলমান, এই 13 দফা ইসলামে আছে, এই 13 দফা বাস্তবায়ন করেন। আপনারা যদি এই 13 দফা বাস্তবায়ন করতে চান, ইলেকশন করেন। জনগণ যদি বলে যে এটা আমরা চাই, তাহলে জনগণকে দেব, কারণ জনগণ ক্ষমতায় বসাইছে সরকারকে জনগণের কথা শোনার জন্য। মানে জনগণ হলো সার্বভৌমত্বের অধিকারী, অর্থাৎ জনগণ যাকে বানাবে আমির, সেই আমির। অতএব এই আমির নির্ধারণ করার ক্ষেত্রে একটা কুলির যে ইমান, একটা কৃষকের যে ইমান, একটা চোরের যে ইমান, একটা ডাকাতের যে ইমান, একজন আল্লাহওয়ালা বুজুর্গের ইমান, ভালো মন্দের পার্থক্য নেই। আর মুসলিম শুরা, আল্লাহওয়ালা বুজুর্গ, দেশের নীতিবান ব্যক্তিরা বসে বসে কে ইনসাফের সাথে দেশটাকে সমাজটাকে চালাইতে পারবে, মশওয়ারা হয় অমুকে। এরপরে এই যে একটা ভোটের মাধ্যমে যেরকম একটা মশওয়ারার মতো দেখা যায়, এই মতো দেখা যায় মতো করে
এরা এটাকে ইসলামী গণতন্ত্র দিয়ে দিচ্ছে। আপনারা কি কিছু বুঝছেন? এটা সম্পূর্ণ কাফেরদের বানানো তরিকা, এটা কখনোই ইসলামী গণতন্ত্র নয়। ইসলামী পায়খানা যেরকম ইসলামী পায়খানা হয় না, পায়খানা কখনো ইসলামী হবে? ইসলামী মদ, ইসলামী জিনা, ইসলামী সুদ, এই গণতন্ত্র কখনো ইসলামী গণতন্ত্র হবে না। আরও অনেক কথা আছে ভাই, আল্লাহর ওয়াস্তে আপনারা শুধু কেবল এতটুকু বুঝে নেন। এবং আমাকে ইনশাল্লাহ এই যে আমাদের আকাবিরে দেওবন্দ উলামায়ে উম্মত মুফতি আমিনী শাইখুল হাদিস সাহেব, ওনাদের আশা ছিল আমরা যদি একটু যাই, এইভাবে যাইতে থাকি, অন্ততপক্ষে আমার এলাকায় তো কিছু কাজ করতে পারবো। বলেন তো ওনারা কী কামটা করছে? ইসলামীকে ওনার যেই দেশের যেই থানার ওনারা এমপি হয়েছিল, বলেন তো ওই থানায়ও কি আল্লাহর কোনো বিধানকে বাস্তবায়ন করতে পারছিল? একটা 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 আল্লাহ তাআলা কোনো বিধান পৃথিবীতে বাস্তবায়িত না। এবং ওনারা ক্ষমতায় গিয়েও কি পারছে? আর ক্ষমতায় গিয়ে যদি করতেও চায়, ওনা করে আর গণতন্ত্রের স্টাইলে যে এমপি হয়েছে ওনাকে রাখবে? দল থেকে বিদেশ থেকে চাপ দেবে ওনাকে এমপিগিরি বাদ দেয়। আর ওনারা এইভাবে মেহনত করেও নাই, বাদও যায় নাই। তবে কিছু এলাকা ভিত্তিক কিছু ঠিকঠাক মতো তহবিল আসছে, দান আসছে, ত্রাণ আসছে, ওনারা ঠিকঠাক মতো পৌঁছাইছে, এতটুকু নিয়ে খুশি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি খলিফা বানাইছেন এতটুকু আল্লাহর বান্দাদের মাঝে এতটুকু বাস্তবায়ন করার জন্য? একজন খলিফার দায়িত্ব কি এতটুকু? একজন খলিফার দায়িত্ব তো হইল আল্লাহ তাআলা সকল বিধান মাননেওয়ালা কি করে সবাই হইতে। আর এটা হবে কিভাবে? ওইভাবে ক্ষমতা ছাড়া, পাওয়ার ছাড়া জনগণ কথা মানিয়ে নেবে না। যার পাওয়ার আছে তার কথা জনগণ মেনে নেবে। আমরা যতই চিল্লাই, সরকার একটা দৌড়ানি দিব, সরকারের কথা শুনবে, আমার কথা শুনতে হবে। এই জন্য ইসলামী সিস্টেমে এটা আমার কাম, ইসলামী খেলাফতের আন্দাজে যদি আমি মেহনতের নিয়ত করি তাহলে তো সওয়াব, যে এটা আমার কাম। কিন্তু কাফেরদের স্টাইলে আমি মেহনত করলাম, কাফেরদের তরিকায় মেহনত করলাম, সওয়াবের তো আশাই করা যায় না। বরং এটার মাধ্যমেই আমরা এটা করব, বরং গুনাহ পাওয়ার সম্ভাবনা আছে। এই বুঝতেছেন? আল্লাহ তাআলা এই যে বললাম দিন গণতন্ত্র, এটা হইল ক্ষমতা যাওয়ার একটা সিস্টেম। বলেন ইসলাম ক্ষমতা যাওয়া, রাষ্ট্র পরিচালনা করা, এটা সিস্টেমটা ইসলামে আসে না? 4 খলিফা রাসূলের পুরো জীবনী, পুরো সম্পূর্ণ পুঙ্খানু উসওয়ায়ে হাসানা আদর্শটা আমাদের সামনে না? অতএব এটার মেহনত 1924 সন পর্যন্ত, 1924 সন পর্যন্ত একদম এইভাবে একদম সাহাবায়ে কেরামদের থেকে 1924 সন পর্যন্ত একদম সাহাবায়ে কেরামদের আদলে আদলে চলতেছিল। খলিফা ছিল পৃথিবীর, আমির ছিল, মুসলমানদের আমির ছিল। এই খেলাফতটাকে একদম তছনছ করে দিছে। তখন দেখলো যে কিছু মুসলমান ভাবলো, হাই হাই আমরা তো একদম কোমর সোজা করতে দেয় না, চলো আমরাও ওদের সাথে ওদের মতো করে কাজ কইরা পরে আমরা অগরে বিদ্যাঙ্গুলি দেখাব। ওই যে বললাম ইস্তেহাদ, চিন্তা আছে ক্ষমতায় গেলে কিছু একটা করে ফেলবে, কিন্তু আমাদের আকাবিররা মেহনত করে দেখেছে আসলে পারবো না। অতএব পারমু কি? নূহ আলাইহিস সালামের মতো আমরা মেহনত করতে থাকবো, ফলাফল কি কেউ বুঝে না। এই কথার কথা আমি আমার জায়গা থেকে এই মানুষগুলো বুঝে না। কারণ ইমাম সাহেব যদি তার মুসল্লি করে বুঝায় গণতন্ত্র কী আর খেলাফত কী, পীর সাহেব যদি বুঝায়, আলেমরা বুঝায়, তা মানুষ বুঝা গেল না? এই বুঝা যাওয়ার পরও যদি কিছু করতে না পারে, তারপরে তো নেকি পাবো যে আমরা আল্লাহ তাআলার মানসা মোতাবেক কাম করছি। আল্লাহর মানসা মোতাবেক কামের বাহিরে গিয়া হার ভাঙ্গা মেহনত দেখেন অত্যাচার কাকে বলে। বরং এরকম কাফেরদের বানানো সিস্টেম, এই ভোট, এটাকে অনেক আলেম আবার জিহাদ বলে। চিন্তা করছেন? কাফেরদের বানানো ইলেকশন আছে না, অনেক বুজুর্গ আলেম এরা কি বলে, আমরা নির্বাচন করি না, আমরা জিহাদ করি। আরে ভাই এটাকে জিহাদ, তাহলে কাফের করলো এটা কি? আমরা নির্বাচন করি না, আমরা কি করি? এটা জিহাদ। ওই একজন বলছিল নামাজি জিহাদ, নামাজি কি জিহাদ? তো হুজুরে মুরগি খায়, মুরগি গু খায়, হুজুরেই ফলাফল কি খায়? গু খায়। এরকম হয়ে গেল না? মানে কষ্ট আছে তো জিহাদ, নির্বাচন করতে, ক্ষমতা যেতে যেই পরিমাণ কষ্ট, অতএব কষ্ট যেখানে আছে সেটাই জিহাদ, সব জিহাদ। তাহলে ভাই জিহাদ আর থাকবো? জিহাদ সে তো জিহাদ, অন্য কিছু জিহাদ না। গণতন্ত্র এটা গণতন্ত্র, এটা ইসলামী নয়, এটা কাফেরদের তরিকা। আরও অনেক দীর্ঘ কথা আছে। আবার এই গণতন্ত্র একটা ধর্ম যদি হয় তাহলে আর নবী কে? কথা বুঝে নাই? আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ এই আব্রাহাম লিঙ্কন হলো এটার আবিষ্কারক খোদা গণতন্ত্রের। আর গণতন্ত্রের নবী কারা? ওই দেশের যারা হর্তাকর্তা, মন্ত্রী, এমপি,
এরা হইলো এই গণতন্ত্রের প্রতিনিধি নবী রাসূল। আর গণতন্ত্রের কিতাব কি? সংবিধান। গণতন্ত্রের কিতাব কি? সংবিধান। আর গণতন্ত্রের বিচারক কারা? ইসলামে যেরকম মুফতি আছে, গণতন্ত্রের বিচারক হলো আইনবিদরা। এরা বলে দেয় এটা সাংঘর্ষিক, এটা সংবিধান সাংঘর্ষিক, এটা এই সংবিধানের সাথে মিলে না, যায় না। যেরকম মুফতি সাহেবেরা বলে না এটা কোরআন বিরোধী, এটা হাদিস বিরোধী, এটা অন ইসলামিক বলে না, এরা বলে এটা অসাংবিধানিক, এটা সংবিধানের সাথে যায় না বলে। এবং আলেম ওলামারা যেরকম এলাকার ভিতরে মেহনত করে, এরাও মন্ত্রী এমপিদের প্রতিনিধিরা এলাকায় জনগণের কাছে কাছে মেম্বার চেয়ারম্যান এরা ওই প্রধানমন্ত্রীর তাদের চাহিদাটাকে বাস্তবায়ন করে। যেরকম সমস্ত ওরাসাতুল আম্বিয়ারা আল্লাহ তাআলা বিধানকে বাস্তবায়ন করে জনগণের ভিতরে। বুঝতেছেন? হ্যাঁ, হয়তো তারা হয়তো জায়েজ না জায়েজ বলে না, এই জায়েজ শব্দটাকে এরা বলে বৈধ, না জায়েজটাকে বলে অবৈধ, অসাংবিধানিক, মানে কোরআনের সাথে মানে সংবিধানের সাথে মিলে না। আমরা যেরকম বলি জায়েজ না জায়েজ, এরা বলে বৈধ অবৈধ, সাংবিধানিক অসাংবিধানিক, এভাবে ব্যবহার করে। আইনসম্মত বেআইনি হারাম এই শব্দের ব্যবহার। বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, গণতন্ত্র সামনে আসতেছে, সংবিধান। তাদের কোনো হুজুর পাগড়ি মাথার দিলেই, পাগড়ি মাথার দিয়ে যদি কেউ মদ খায়, মদ হালাল হয়ে যাবে। এত বড় হুজুরে যেহেতু মদ খাইছে, আমি কি না খাইয়া পারি? এই বুঝেন নাই? এত বড় হুজুরে যেহেতু এটা করছে, আমি কেমনে না করি? এখন দলিল হয়ে গেছে, এত বড় হুজুরে গণতন্ত্র করে, অতএব আমরা কি পারবো না? আমরা কি বেশি বুঝালেছি? আর এটা যদি খারাপ হইতো তো মানুষে কইতো কিছু। আরে অনেক ওলামায়ে কেরাম খারাপ কইছে, কনের পরে পাত্তা দেয় না, হ্যাঁ ওটাই করবে। অতএব এই যে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা, হাতের মধ্যে আগুনের অঙ্গার রাখা যেই পরিমাণ কষ্টকর, এরকমই কষ্টকর হবে ইমান টিকিয়ে রাখা। দেখেন, একদম গণতন্ত্রের আদলে ঢুকিয়ে মানুষের কাফের বানিয়ে ফেলতেছে। আর আমি যদি কই গণতন্ত্র কুফুরি, গণতন্ত্র তো কুফুরি, আলহামদুলিল্লাহ আমি একদম নির্দ্বিধায় বলতে পারবো এটা কুফুরি মতবাদ। আর এই কুফুরি মতবাদের স্টাইলে কেউ যদি কুফুরি মনে করে কিছু করে, কিন্তু ক্ষমতায় গিয়ে হিট মারবে, তাহলে তারা ইস্তেহাদ করছে, তারা ওকে পুরো মানে না, ওটাকে বিশ্বাসও করে না। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সরাসরি বলছেন, ইংরেজদের এই বানানো তরিকা পদ্ধতি এটা কখনোই মুসলমানদের জন্য হালাল নয়। ওনাকে বলছে, শায়েখ আপনি যে করতেছেন, আমি একটু চেষ্টা করতেছি শুধু, এর চাইতে বেশি কিছু। আপনি আকাবিরকে জিন্দিগি দেখেন লাগে। অতএব আমি যখন গণতন্ত্রের কথা বললাম, অনেকে আমি বলে ফেলে, হ্যাঁ বলে ফেলছে আমি এরকম গালি খাইছি, আমি আমার এতটুকু জীবনে অনেক গালি খাইছি। বলছে হ্যাঁ, তাহলে হাফিজুর রহমতুল্লাহ কি কাফের ছিল? ওই বেটা আমি কই নাই হাফিজুর রহমতুল্লাহ কাফের। আমার কথাবার্তা দ্বারা কি আপনারা বিন্দু পরিমাণও বুঝতে পারছেন কোনো আকাবিরকে আমি গালি দিছি এবং তারা খারাপ ছিল এটা বলছি? এই মানে সত্য কথা বুঝার মতো মন হইলে 10 বছরই বুঝে যায়, না বুঝার মতো মন থাকলে 20-30 বছরও বুঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই হকটা বুঝার তৌফিক দান করেন। নিজে এই কাজ থেকে বিরত থাকবো। পোলাপাইন গত বছর আইডি কার্ড করবো, বোর্ডের আইডি কার্ড করবো, লাইন ধরে। আরে বোর্ডের আইডি কার্ড আমি কেন করবো? তো ভোট দিব না, কারে ভোট দিব? আমি তো ভোটই দিব না। ক্যালাস মিস দিয়ে ইলমিদিন শিক্ষার চর্চা বাদ দিয়ে বোর্ডের আইডি কার্ড করবো। পোলাপাইনের এত বুঝাইতেছি, এরপরে হ্যাঁ ভোটের আইডি কার্ড দিব, ওই পাগড়ি মাথার দেও না, না জুব্বাকের দেও না, নাইলে আর কারে দিয়ে ভোট দিবেন? ভোট দিবেন? আমি যতটুকু কইছি আপনাদের কি মনে হয় দেওয়া উচিত? পাগড়ি মাথার দিলেও ঠিক হইব, যেহেতু পাগড়ি মাথার দিয়ে উনি মদ খাইছে, অতএব আমি কেমনে না খাইছি? এটা না না, পাগড়ি মাথার দিয়েই আল্লাহর বিরুদ্ধাচরণের কোনো কাজ করলে এটা অন্যদের জন্য হালাল হয়ে যায়। হালাল সবসময় হালাল, হারাম সব সময়ের জন্যই হারাম। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান, আমল করার তৌফিক দান করেন।